বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে জাতীয়তাবাদী যুব দলের দোয়া মাহফিল। এতে শামিল কেন্দ্র ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা। যুবদল ১৭ বছর যেরকম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিল, এখন একটি স্বচ্ছ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সতর্ক অবস্থানে থাকবো ইনশাল্লাহ। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আপনার অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে যারা অবৈধ টাকার যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ষড়যন্ত্র দ্বারা লিপ্ত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক তাদেরকে গ্রেফতার করতে হবে। যারা নির্বাচন হবে না বলে তারা নির্বাচনে হেরে যাবে, সেজন্য তারা অটো পাস চায়। তারা নির্বাচনে হেরে যাবে, নির্বাচনে তাদের জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই। তারা মাত্র হাঁটাও শিখে নাই, হামাগুড়ি হয়তো দিচ্ছে, তারা জনগণের কাছে যেতেই পারে নাই। দোয়া মাহফিলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, শেখ হাসিনার পতনে জনগণের যে ঐক্য হয়েছিল আগামী নির্বাচনের জন্য সে ঐক্য ধরে রাখতে হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। রাজনৈতিক দলকে অনুরোধ করব, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, সেই একই রকম ঐক্য নিয়ে আসুন। আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি। গণতন্ত্র উত্তরণে জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করার আহ্বানও ছিল বিএনপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে। সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা প্রতিহত করে আমরা আমাদের দাবি আমরা আদায় করবই করব। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।